ট্রেন্ড ক্যালেন্ডার বলে এটাকে। হ্যাঁ, ডিসকভার দিস ট্রেন্ড এরোতে ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে এখানে ড্রাগ টু মুভ। আপনি এখানে মুভ করলেই হবে, ঠিক আছে, ক্লিক করে মুভ করলেই হবে। আপনি লেফটের দিকে মুভ করেন, ফ্লোরাল অ্যান্ড বোটানিক্যালস, অর্থাৎ আপনার এগুলা হচ্ছে পিকচার বা আপনি যদি ডিজাইন করতে পারেন ভেক্টর টাইপ ডিজাইন, তো এটা আপনার জন্য বেস্ট। ফ্লোরাল, ফ্লোরাল, এখন আমি ওই জিনিসটা দেখাই। ফ্লোরালটা কি, সরি আমার এটা বাংলা করা, সরি, ফ্রি পিক, ফ্রি পিক। যদি মনে করেন যে 2 দিনের কাজ শিক্ষা 3 দিনের মাথায় আপলোড, এরকম কিন্তু হবে না। হ্যাঁ, আপনি কোনো জায়গা থেকে কোনো কিছু এক্সপেক্ট করলে আপনাকে তার জন্য কিছু দিতে হবে। ফ্লোরাল, বিইউসি, ভাই বাকেট বানানটা কি বা ইংলিশে? বাকেট, বিইউসি কে ইউটি না, কে ইটি, ফ্লোরাল বাকেট। এখন আমি আপনাকে জাস্ট ফটোটা দেখাবো, ভেক্টর দরকার নাই, যেহেতু আমরা ভেক্টরে কাজ করব না, আমরা ফটো দেখাবো। দেখেন এখানে 27.6K রিসোর্স আছে। হ্যাঁ, এগুলা কিন্তু এআই রিলেটেড, আছে নিজের পিকচার, মানে নিজের ফোনে তোলা পিকচার আছে এখানে। এই যে এটা নিজের ফোনে তোলা পিকচার, এটা নিজে না, এটা এটা এআই এর কাজ। এটা নিজের ফোনে তোলা পিকচার, এটা এআই এর কাজ, এটা এআই এর কাজ, এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজ, এটাও, এটাও, হ্যাঁ এটাও আর্টিফিশিয়াল এর কাজ। এগুলা সব এটাও আর্টিফিশিয়াল এর কাজ, এখানে এটাও আর্টিফিশিয়াল এর কাজ, ঠিক আছে। দেখেন এই যে এটা এটা টোটালি আর্টিফিশিয়াল এর কাজ। এটা আপনার কার্টন টাইপ। এগুলো হচ্ছে ফ্লোরাল বাকেট। এখন বলেন এইগুলা কিসে কাজে লাগে? এইগুলা আপনার মূলত বিভিন্ন গিফট পেপার, যারা কাস্টমাইজড পেপার ইউজ করে, তারা বিভিন্ন অনুষ্ঠানে, দেশের বাইরের বিভিন্ন অনুষ্ঠান আছে ওইগুলাতে, ব্যানারে, কিংবা আপনার ওই ফোনের ওয়ালপেপার হিসেবে, কিংবা আপনার ইয়ার এই কি বলে এটাকে, পেন্টিং হিসেবে, পেন্টিং ঘরের মধ্যে লাগাই পেন্টিং হিসেবে, কিংবা আপনার ওয়ালমেটের জন্য বা ওয়ালের ডিজাইন করার জন্য এগুলা 3D ডিজাইন করে এগুলা দিয়ে, ঠিক আছে। এগুলা অনেক উন্নত টেকনোলজি, তো সহজে মাথায় আসবে না। এগুলা হচ্ছে, এটা আপনার রিয়েল পিকচার, এটা ফোনে তোলা পিকচার। হ্যাঁ, এটাও ফোনে তোলা পিকচার, এই দুইটা সেম, ঠিক আছে। এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজ, এটা এটা না, এটা ফোনে তোলা পিকচার। আর্টিফিশিয়াল গুলো আপনি চাইলে মানে সহজেই দেখতে পারবেন আর্টিফিশিয়াল গুলা কি। এই যে দেখেন এখানে এআই ইমেজ, যদি আমি ক্লিক করি, এই যে দেখেন এগুলা সব এআই এর কাজ। এই যে এখানে যা আছে, এটা ফোনের, এটা এআই এর কাজ, এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা আর্টিফিশিয়াল, এটা আর্টিফিশিয়াল। আর্টিফিশিয়াল গুলো আপনাকে দেখলেই বুঝতে পারবেন এটা আর্টিফিশিয়াল, ঠিক আছে। এটা একদম আর্টিফিশিয়াল, রিয়েলিস্টিক, এটা আর্টিফিশিয়াল রিয়েলিস্টিক। এটা এটা ফোনে না, এটা আর্টিফিশিয়াল এর কাজ, ঠিক আছে। যেটা এগুলাই মূলত কাজ। এখন বুঝেন এগুলা আমি কিভাবে ক্রিয়েট করব। আমি ওইদিন দেখাইছি লিওনার্দোতে, একবার ওয়েবসাইটটাও চার্জ দিয়ে মনে হয় দেখেন নাই লিওনার্দো কি জিনিস। এটা ফ্লোরাল বাকেট গেল বা বোটানিক্যাল গেল, ঠিক আছে। এখন আবার ওইদিকে একটু মুভ করি। এটা হচ্ছে আপনার হলো অ্যাবস্ট্রাক্ট 3D শেপ, ঠিক আছে। হলো অ্যাবস্ট্রাক্ট বা 3D শেপ, 3D শেপ যদি আপনি চার্জ দেন এখানে, এগুলো আর্টিফিশিয়াল এর আছে। হলো অ্যাবস্ট্রাক্ট 3D PE শেপ, জাস্ট পিকচারটা দেখবো আমরা, পিকচার, ঠিক আছে। এই যে দেখেন এগুলা 3D শেপ, এগুলা আর্টিফিশিয়াল এর কাজ সব। যদি মনে করেন যে গ্রাফিক ডিজাইনের, এটা ভুল কথা। গ্রাফিক ডিজাইন এরকম ভাবে আসবে না, একদম প্রপার আসবে, অনেক
উন্নত ডিজাইন করতে হবে, উন্নত লেভেলের প্রিমিয়াম সফটওয়্যার ইউজ করতে হবে, তাহলে কিছু করা যাইতে পারে। এগুলো দেখেন সব আর্টিফিশিয়ালের কাজ এবং হিউজ পরিমাণ ডাউনলোড আছে। আমি একজনের প্রোফাইলটা যদি একটু দেখি, ওনার প্রোফাইলটা কালারফুল শেপ প্রজেক্ট আছে দেখেন, ওনার 51 কে অ্যাসিস্টের মধ্যে 4.2 কে এটা নতুন প্রোফাইল দেখেন, সব আর্টিফিশিয়াল যে গ্রাফিক ডিজাইন কি বলে এটাকে আপনার এই ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল এগুলাই তো আপনারা খুঁজেন না ডিজাইন করতে গিয়া। আপু জি শামসুন্নার আপু আছে, আলমামুন ভাই ভাই আছে, বাট আমি দেখি না কিছু, আমার এই স্ক্রিন শো করে না। আচ্ছা ঠিক নেটের আছে, অবস্থা খুব আপনাকে আবার দেখাবো আমি, সমস্যা নেই, আজকে না হোক অন্যদিন। আলমামুন ভাই ভাই আপনি ক্লাসগুলো একটু রেকর্ড করে রাখলাম মনে হয় আমার ভালো হইতো, আমি তো একটু একটু দেখে দেখে কাজ করি। দেবাশিস ভাই রেকর্ড করতেছে, দিয়ে দিই আপনাকে। এই যে দেখেন এটা, আচ্ছা এগুলা সব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের, দেখেন এগুলো ডাউনলোড হয় এবং হচ্ছে। আমি আরেকজনের প্রোফাইল দেখবো এখান থেকে, ধরেন আমি আরেকজনের কার্ডটা দেখতে পারি, এটা আছে ঠিক আছে, দুটো সেম হয় কিনা কে জানে। এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা। হ্যাঁ দেখেন ওনার 3.8K ডাউনলোড আছে, 25.8K। উনি অবশ্য গ্রাফিক ডিজাইন করে কিন্তু আর্টিফিশিয়ালের কাজে যায়, এটা আছে, এটা আছে আর্টিফিশিয়ালের কাজ, এগুলা এগুলা বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে কাজে লাগে। এই যে এটা আর্টিফিশিয়ালের কাজ, এটা কিন্তু রিয়েল পিক না। এই যে দেখেন আর্টিফিশিয়াল কিভাবে বুঝবেন, হিউম্যান কোনো ডিজাইন করতে গেলে আর্টিফিশিয়ালের হ্যান্ড থাকবে না, বোঝা যাইতেছে ঠিক আছে। এটা আর্টিফিশিয়ালের কাজ, এটা দেখেন এই যে এটা দেখেন এই যে হাতের সমস্যা ঠিক আছে, আর্টিফিশিয়ালের কাজ যেটা, গ্লাসের সমস্যা আছে, এখানে হাতের সমস্যা আছে, ওনার চোখের সমস্যা আছে, হ্যাঁ ওর ওই যে আপনার গালের সাইডে সমস্যা আছে, এগুলা ওনার যে ড্রেস আপের ভিতরে প্রবলেম আছে, দেখেন এগুলো আর্টিফিশিয়ালের কাজ। বাট দেখেন ডিজাইনের সমস্যা হলো কোয়ালিটি স্ট্যান্ডার্ড হওয়ার কারণে বা ইমেজটা একটু 3D এবং ক্লিয়ার রিয়েলিস্টিক হওয়ার কারণে এটা কিন্তু নিয়ে নিছে, এগুলো আসলে প্রবলেম না। এখন যে দেখেন দেখছেন এইগুলাই মূলত কাজ, আপনি এগুলাই করবেন। এখন বলতেছেন যে 25টা ডিজাইন আমি কিভাবে করবো? 25-30 ডিজাইন করার জন্য আপনাকে সারাদিন কষ্ট করা লাগবে, আধা ঘন্টা 1 ঘন্টা কষ্ট করলে হয়ে যাবে। আমি দেখা, এটা দেখেন লিকুইড 3D ফন্ট, এটা মূলত পিএইচডি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দুটোটা মিলাই হয় ঠিক আছে। এরপরটা কি, এবং ভাইব্রেন্ট কালার আর কি, ভাইব্রেন্ট কালার বলতে বিভিন্ন কিছু বলতেছেন, কিছু বলতেছেন দেবাশিস ভাই? জি না ভাই। আচ্ছা ঠিক আছে, ভাইব্রেন্ট কালার গুলো কিন্তু খুব ভালো চলে, যে ব্যাকগ্রাউন্ড বলতেছে ভাই, মেয়ে আসতেছে বাইরে থেকে, আপনি একটু মাইক্রোফোনটা বন্ধ করে দেন। গ্রেনি গ্রেডিয়েন্ট এগুলা আর্টিফিশিয়াল পিএইচডি ভেক্টর সবগুলাতেই হয় ঠিক আছে। এটা দেখেন এই যে ভিজুয়াল ট্রেন্ড কলেজ, সেটাকে কি বলে, হ্যাঁ বলছেন এখানে, এটা 3D ইফেক্ট, এগুলো আর্টিফিশিয়াল, টোটালি আর্টিফিশিয়াল এর কাজ, 3D ইফেক্ট নিয়ে কাজ করা। এটা 3D গ্লো, এটা আর্টিফিশিয়াল পিএইচডি দুটোটা মিলায়া, পিএইচডি মানে ফটোশপের কাজ, এটা আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজ। এগুলো হিউজ পরিমাণ ডাউনলোড হয় এবং 2024 সালের ভিজুয়াল ট্রেন্ড, এগুলো মানে ট্রেন্ডিং এ আছে, এগুলাতে কাজ করতে পারলে অনেক ডাউনলোড আছে। ওল্ড, এবার কি লিখছে এটা, এনগ্রেভিং, এটা আপনার মূলত কোন ফেস্টিভ্যালের উপর ভিত্তি করে কাজ করে আর কি, এটা একটা ফেস্টিভ্যাল, মেবি খ্রিস্টানদের মেবি, এগুলো হিউজ ডাউনলোড আছে। হ্যাঁ গ্রোবি কার্টুন তো আমি দেখালাম, ওই যে আপনার কার্টুন টাইপের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমি দেখাইছি। কোন ফন্ট ইফেক্ট, কোন ইফেক্ট, এটা মূলত আপনার গ্লাস টাইপের আর কি, 3D।
এই যে দেখেন এটা আপনার নিউ কি পানি দেবেন প্রেজেন্ট পাস্ট ছিল এমন প্রেজেন্ট এখন ফিউচার এমন হবে ঠিক আছে এগুলো আসলে আপনি একটু খুঁজে যদি ট্রাই করেন তাহলে হবে বেস্ট কালার 2024 সালের বেস্ট কালার হচ্ছে এটা এটা হচ্ছে বেস্ট কালার এবং সবচেয়ে বেশি সারা বিশ্বের মধ্যে যত ডিজাইন করা হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি ইউজ করা হয়েছে এই কালারটা ঠিক আছে এটার জন্য 2024 সালে এটা ট্রেন্ড আচ্ছা যাই হোক এছাড়া আপনি আরো ট্রেন্ড দেখতে পারবেন যেমন এখানে গাইডলাইন বলে একটা অপশন আছে এখানে আপনি দেখতে পারবেন এই পাশে নিচে আসলে আপনার প্রোফাইলটা দেখতে পারবেন তারপরে আমি যদি আবার ড্যাশবোর্ডে যাই ড্যাশবোর্ড থেকে নিচের দিকে টান দিলে এইখানে আপনার যে মোস্ট ডাউনলোড ইন দিস লাস্ট মান্থ এটা আপনার দেখাবে এখানে লাস্ট মান্থে কতগুলো ডাউনলোড কোন কোন ডিজাইনগুলো সবচেয়ে বেশি ডাউনলোড হয়েছে যেহেতু এখন কোনো ফেস্টিভ্যাল না এটার জন্য এটা শো করতেছে না বাকি এখানে দেখতে পারবেন লেটেস্ট ট্রেন্ড আচ্ছা এখানে আরেকটা অপশন আছে দেখেন ফেস্টিভ্যাল ক্যালেন্ডার সি ক্যালেন্ডারে ক্লিক করলে এখানে একটা ক্যালেন্ডার ওপেন হবে ঠিক আছে এই যে দেখেন জান অল এখানে অল দেখাচ্ছে আপনি যদি কোনো মানে ধরেন এই মাসে আমি যদি টার্গেট করি নভেম্বরে কি ফেস্টিভ্যাল আছে ওই নভেম্বর ফেস্টিভ্যাল গুলো টার্গেট করি তো নভেম্বরে ক্লিক করার পরে এখানে দেখেন ডে অফ দা ডেথ অর্থাৎ হ্যালোউইনের একটা উৎসব আছে দিওয়ালির একটা উৎসব আছে এটা তো নাম উচ্চারণ করতে পারবেন আপনার নেট প্রবলেম আর বাকিরা দেখতেছেন আলামিন ভাই এখানে দেখেন দিওয়ালির একটা উৎসব আছে মানে 2000 নভেম্বরে ইন্টারন্যাশনাল উৎসবগুলোর মধ্যে এইটি ফার্স্ট ফ্রাইডে সরি হ্যাঁ ডেট অফ দ্য ডে অফ দ্য ডেথ অর্থাৎ হ্যালোউইন পরে আছে আপনার দিওয়ালি থ্যাঙ্কস গিভিং ব্ল্যাক ফ্রাইডে এই চারটা ফেস্টিভ্যাল আছে নভেম্বরে অক্টোবরে কি আছে ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ আচ্ছা এটা 8টা হ্যালোউইনটা অক্টোবর 31 তারিখ আপনি এগুলো টার্গেট করে যদি ধরেন আমি একটা হ্যালোউইনের ডিজাইন করবো টার্গেট করে যদি হ্যালোউইন ডিজাইন করেন এআই এ তাহলে আপনি আশা করি এখান থেকে প্রতিদিন 50-60-100টার মতো ডিজাইন রেডি করতে পারবেন আর এটা আছে ডিসেম্বরে কি আছে দেখেন সাইবার মানডে ক্রিসমাস আছে একটা সবচেয়ে বড় উৎসব যেটা ক্রিসমাস ওদের জন্য আমি তো বিশেষ করে ডিজাইন করব দেশের ভিতরে না দেশের বাইরের লোকদের টার্গেট করে তো ক্রিসমাসটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক এখানে আমরা হিউজ পরিমাণ ডিজাইন ডাউনলোডের আশা করতে পারি ঠিক আছে ডিজাইনটা যদি আমি করে সবাই আনতে পারি হানুকাটা আমি আসলে জানি না এটা কি বাট এটা দেখা যায় যে 25 অক্টোবর 25 তারিখ মেবি হ্যাঁ ঠিক আছে তোমরা সেম এটা হচ্ছে ফেস্টিভ্যাল ক্যালেন্ডার ফ্লিপিক থেকে নিজে থেকে সাজেস্ট করে এটা ঠিক আছে আপনি আরো যাওয়া যাবে না এই মাসেরটা এটা দেখা যাবে এখানে দেখেন নেক্সট ফেস্টিভ্যাল আছে হ্যালোউইন দিওয়ালি ডেট অফ দ্য ডেথ এটা ক্যান্সারের একটা ফেস্টিভ্যাল ঠিক আছে এই দেখেন আবার লেটেস্ট মানে সামনে যেগুলো আসবে ট্রেন্ড এটা আর্টিকেল থাকে এগুলো দরকার নেই আমার ডিজাইন দরকার এখানে বাড়ানো এখান থেকে পেয়ে গেছে এখন যদি আপনি এখান থেকে ডিজাইন করতে পারেন না তাহলে তো হলো না আচ্ছা আমি একটা ডিজাইন করি আমি আপনাদেরকে আবার দেখাইতেছি আমি একটা ডিজাইন করতেছি সরি এটা দরকার না লিওনার্দোতে যাব ফ্রিপিকে ঢুকবো ফ্রিপিক হাবিব ভাই এই যে লিওনার্দো তো কি অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে হ্যাঁ জিমেইল দিয়ে অ্যাকাউন্ট করতে হবে জিমেইল এর সহজ সবকিছুরই অ্যাকাউন্ট রাইখা যান একটু
আচ্ছা, তো কেটে দেবো লেটেস্ট ভার্সন। এটার মধ্যে ফ্রি ভার্সন আছে এবং পেইড ভার্সন আছে, ঠিক আছে। এখান থেকে আমাদের কাজ কোনো জায়গায় না, এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে, অ্যাকাউন্ট আমি দেখাবো না, এটা ঢোকার পরে এখানে চাবে লগ ইন অথবা সাইন আপ। তার মধ্যে সাইন আপ করা লাগবে যেহেতু অ্যাকাউন্ট নাই। এখানে ক্রিয়েট করার পরে আমি এখানে অন্য কোনো কাজ করার দরকার নেই, ঠিক আছে। এগুলা সেম থাকবে, এগুলা করার ধরার দরকার নেই। এখান থেকে এটা হচ্ছে আপনার পার্সোনাল ফিট, মানে এখানে ক্লিক করে আপনি কি ডিজাইন করতে, আর একটা হচ্ছে আইকন। এই কার এখান থেকে নয় বসতেছে, মাইক্রোফোনটা বন্ধ করে দেন। ইমেজ ক্রিয়েশন আমাদের দরকার, এটা ইমেজ ক্রিয়েশনে ক্লিক করব। আমি এখন ডিজাইন করব হচ্ছে দিওয়ালি ডিজাইন, SIDN ডিজাইন, হ্যাঁ দিওয়ালি ডিজাইন। ফেস্টিভ্যালের নাম কিন্তু সবসময় বড় হাতের অক্ষর হয়, শুরুটা হবে বড় হাতের অক্ষর। আমি ফটোতে যাব, এই যে দেখেন এটা হচ্ছে দিওয়ালির জন্য, এগুলো দিওয়ালি ডিজাইন, ঠিক আছে। এটা একটু খুব বলে আমি দুটো ওপেন করি, এটা ওপেন করব, প্রিমিয়াম গুলো রেখে ওপেন করি, এটা ওপেন করব, এটা ধরবো, সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি এশিয়ার ক্ষেত্রে ইন্ডিয়া, বাংলাদেশ, বেশিরভাগ হয় ইন্ডিয়াতে। ইন্ডিয়া বাংলাদেশ দুইটা কিন্তু দিওয়ালির জন্য বেস্ট, ঠিক আছে। দুইটা দেশকে টার্গেট করে ডিজাইন করতে হবে। ইন্ডিয়ান ফেস্টিভ্যাল দিওয়ালি অয়েল ল্যাম্প অন পার্পল ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। সেটা পার্পল ব্যাকগ্রাউন্ডের উপরে অয়েল ল্যাম্প, কিন্তু তার ল্যাম্প কই আর আগুন কই দেখছেন? আলতাবাসী ভাই। জি ভাই। এখন ভাই এই যে এগুলা দেখাইলেন, হ্যাঁ এটা কি তারপরে এডিট করা যাবে না? এই যে মানে ল্যাম্পের মধ্যে আগুন বসানো যাবে না? না এগুলো করা যাবে না, ডিজাস্ট হয়ে যাবে। দেখেন, আচ্ছা এটা দেখি, এটাতে কি লেখছে, হ্যাপি দিওয়ালি ফেস্টিভ্যাল অফ লাইটিং কালারফুল ব্যানার টেমপ্লেট ডিজাইন, ঠিক আছে। এটা এআই জেনারেটেড। এটা হ্যাঁ হ্যাপি দিওয়ালি। আচ্ছা দেখেন তো এই বান্দারে দেখেন, এআই যদি ডিজাইন করতে পারে, তাহলে আপনি কেড়ে বেরোছেন মিডিয়া প্রোডাকশন, কথা সত্য। এআই যদি ডিজাইন করতে পারে 6K ডিজাইন কে করে যেই করুক, ভাই ওনার প্রোফাইল যেহেতু তো উনি করতেছেন হাবিব ভাই, সব সব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ডিজাইন। সব আর্টিফিশিয়াল ডিজাইন দেখেন, সব আর্টিফিশিয়াল। ইন্ডিয়ান লোক, উনি ইন্ডিয়ার, বুঝছেন না। ফটো লেখছে অ্যাঞ্জেল, ফটো অ্যাঞ্জেল পন্ডব, মাই গড, নাম শুনে তো স্টপ করলাম। আচ্ছা আমরা এখন লিখবো এখানে হ্যাপি দিওয়ালি উইথ দিয়া অয়েল ল্যাম্প, ঠিক আছে। কন্ট্রোল সি, যাব হচ্ছে লিওনার্দোতে যাব। এখান থেকে আমরা হাই কোয়ালিটি ইমেজের আগে যেটা আছে সবটা কেটে দেব, ঠিক আছে। ল্যাম্পস না ল্যাম্প, এস একটা দেব, ল্যাম্প। নয় বসতেছে কার? কালারফুল এটা জাস্ট আপনাকে ইমাজিন করতে হবে, হ্যাঁ। কালারফুল ব্যাকগ্রাউন্ড, কালারফুল দিওয়ালি ব্যাকগ্রাউন্ড। আচ্ছা আপনি এখানে জাস্ট এআই কে আপনার ভাষাটা বোঝাইতে হবে। কালারফুল, এখানে গ্রামাটিক্যাল কোনো খেলা নেই। কালারফুল দিওয়ালি ব্যাকগ্রাউন্ড, BCKGROY ব্যাকগ্রাউন্ড, কালারফুল দিওয়ালি ব্যাকগ্রাউন্ড, ওকে। তারপরে আমি আরেকটা কি দিব এখানে, আমি চাচ্ছি যে আপনার কি কালার দেব এখানে, পার্পল কালারটা তো বেটার হবে নাকি? পার্পল কালার কো, পার্পল
দেব আমি পার্পল কালার মিক্সিং বানান হয় না মেবি মিক্সিং হয়েছে মিক্সিং আছে এটা দিয়ে দেখি কি আসে আমি এখান থেকে 4টা দেব একবারে 4টা দেব পেড আছে এলকেমিটা পেড 4টা দেব এখান থেকে আমি চাচ্ছি এটা স্কয়ার দেব স্কয়ার দেই হ্যাঁ এটা হচ্ছে আপনার ইমেজ ডাইমেনশন আর কি এটা স্কয়ার দেব নাকি 700 এটা পিক্সেল কিন্তু 1024 পিক্সেল বাই 777 নাকি 512 পিক্সেল বাই 1024 এরকম আমি স্কয়ার দিলাম আর কি বা নিচে যেখান থেকে আপনি পিক্সেলটাকে নিজের মতো করে বাড়ানো কমানো পারবেন গাইডিং স্কেল এটা দরকার নাই এটা দরকার নাই ঠিক আছে আমি এখানে একটু আচ্ছা এখানে আবার একটা জিনিস আছে এলভিডি বেস না অ্যাবসলিউট রিলেটেড এটা দিব আমি লিওনার্ড এটা হচ্ছে কি আপনার ভার্সন ঠিক আছে এখানে অনেকগুলো ভার্সন দেওয়া আছে যেমন এখানে আমরা ভার্সনের মধ্যে কাজ করব 3D অ্যানিমেশন স্টাইল এটা দরকার নেই 3D অ্যানিমেশন স্টাইল অ্যাবসলিউট রিয়েলিটি ভার্সন 1.6 ড্রিম শেপার ভার্সন 7 এলভিডি বেস এক্সেল লিওনার্ডো ভিশন এক্সেল আর এটা হচ্ছে লিওনার্ডো ডিউরেশন এক্সেল ঠিক আছে বাকিগুলোতে কাজ করতে পারেন কিন্তু কম তো লিওনার্ডো ডিভিশন এক্সেলটা আমার কাছে বেস্ট মনে হয় আর একটা আছে অ্যাবসলিউট রিয়েলিটি সবগুলা ডিজাইনে আপনি ধরুন একটা ডিজাইনকে সবগুলা ভার্সনে নেবেন তাহলে দেখবেন যে একসাথে অনেকগুলা ডিজাইন পেয়ে গেছেন লিওনার্ডো ডিভিশন এক্সেলে আমি দিচ্ছি আর এখানে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে আপনার আপনি কি কি চান না যদি ধরেন আপনি এটাকে বলা হয় প্রম্পট এটাকে বলা হয় প্রম্পট তো প্রম্পটের এখানে আপনি যদি লিখে দেন যে নো মানে আপনি যদি কিছু না চান ধরেন একটা ডিজাইনের মধ্যে আমি শুধু এটা চাচ্ছি এবং আমার এটা দরকার নাই তো আপনি উল্লেখ করে দেন যে নো ধরেন আমি এখানে চাচ্ছি না নো ম্যান বা নো পারসন ঠিক আছে তো নো পারসন লিখলে এখানে কোনো মানুষ টানুষের ছবি দিবে না আর যদি আপনি এখানে দেখেন একটা অপশন আছে অ্যাড নেগেটিভ প্রম্পট এটা ওপেন করে দিলে এখানে জাস্ট আপনাকে নামগুলো উল্লেখ করতে হবে আপনি কি কি চান না দেখেন আমি এখানে চাই না ওয়াটারমার্ক আমি জাস্ট এখানে ওয়াটারমার্ক লিখছি এখানে আমি চাই না মানে ফটোটা কোনো দিক দিয়ে কেটে যাক তার মানে আমি এখানে জাস্ট ক্রপ ফটো লিখছি কিন্তু আমি যদি এটা এখানে না লিখে এটা বন্ধ করে এখানে লিখতাম তাহলে আমাকে লিখতে হতো নো ওয়াটারমার্ক নো ক্রপ ফটো এগুলো ঠিক আছে তো নেগেটিভ প্রম্পটটা ওপেন করে দিচ্ছি দিয়ে আমি এখানে জেনারেটে ক্লিক করব দেখেন কি দেখায় আর একটা দিব হচ্ছে আমি অ্যাবসলিউট রিয়েলিটিতে না এলভিডি বেস এক্সেলে দিব এলভিডি বেস এক্সেলে দিয়ে আমি আবার ক্লিক করব 4টা ঠিক আছে এখন দেখি কি দেয় এইগুলোতে আপনি বলতেছেন ডিজাইন করবেন কিভাবে ডিজাইন দেখেন কোথা থেকে আসে আচ্ছা দেখেন এখন এখানে 4টা ডিজাইন কি একটা ফালানোর মতো মেরিয়াফু 4টা ডিজাইন থেকে একটা ফেলাইতে পারবেন এখান থেকে আচ্ছা এখন আপনার ডিজাইন লাগে হচ্ছে একদিনে 25টা ঠিক না তো আপনি একটা এখান থেকে নিলে আমরা না করবে কেউ আমি 4টা নেব এখান থেকে আমি 4টা নেব আমি এখান থেকে এই যে ডাউনলোড অপশন আছে এখানে ক্লিক করলে ডাউনলোড হবে হ্যাঁ এই দেখেন ডাউনলোড কমপ্লিট আমি যদি এখানে একটা উল্লেখ করি ব্যাকগ্রাউন্ড পার্পল কালার মিক্সিং তারপরে দিব হচ্ছে ডে পার্টি ডে পার্টি PARTY পার্টি হ্যাঁ ডে পার্টি উইথ আচ্ছা পাবলিক প্লেস পাবলিক সরি উইথ না ইন হবে না ইন পাবলিক
গ্রাউন্ড, GROUND, গ্রাউন্ড আছে, এটাকে দেখি কি আসে। পাবলিক গ্রাউন্ড, হ্যাঁ, এটাকে আমি অলরেডি বেস দেবো না, এটাকে দেবো আমি লিওনার্দো ডিফিউশন এক্সেল। ওকে, চারটা করে দিয়ে লাইছি আমি। আর একটা দেবো আমি হচ্ছে অ্যাবসলিউট রিয়েলিটি, না ড্রিম শেপার দেবো, ড্রিম শেপার দেবো। ড্রিম শেপার দেওয়ার পরে এটা দেখেন চারটার জন্য 4 নিচ্ছে। এই যে 4টা আসবে এখন, একটু ওয়াইট দেখেন, 4টা দিছে। দেখছেন? জি ভাই দেখতেছি। এখন কোন এই 4টা কি, এই 4টা নিয়ে যাবেন? জি ভাই নাও তো। আচ্ছা, এখন এই 4টা নিলাম। আমার ডিজাইন প্রোটোকলটা আচ্ছা, ড্রিম শেপার একটু ঝামেলা করে। ড্রিম শেপারটা আপনার একদম মানে স্বপ্নের মধ্যে চলে যায়। আমি একটু অ্যাবসলিউট রিয়েলিটি দিয়ে দেখি কি হয়। অ্যাবসলিউট রিয়েলিটি দিয়ে অ্যাবসলিউট রিয়েলিটি দিয়ে এটা একদম করে মিলে হয়ে গেছে আর কি। বাট দেখেন ড্রিম এলবিডি বেস কিন্তু মানে অ্যাবসলিউট সরি লিওনার্দো ডিফিউশন কিন্তু ভাগ আছে, ঠিক না? এটাও কিন্তু নিতে পারেন, এগুলো কিন্তু নিতে পারেন চাইলে, এগুলো কিন্তু স্ট্যান্ডার্ড মোটামুটি। এখন ধরেন আপনি আইডিয়া কোড থেকে আইডিয়া হয়েছে ঘুরে গেলে এখান থেকে টাইটেল লিখবেন, তারপরে এখান থেকে কিছু কিওয়ার্ডের মধ্যে চেষ্টা করবেন সেলিব্রেশন ব্যানার ইভেন্ট। এটা যদি আমরা আবার অ্যাড করি, কপি থেকে আমি দিতে যাব, এখান থেকে পাবলিক প্লেস, তারপরে সেলিব্রেশন ব্যানার ইভেন্ট। ভাই আপনি কি এটা পেড ভার্সন ইউজ করেন? না, ফ্রি ভাই। আমার কাছে যে এরকম পেজ আসে অনেকগুলো অপশন দেখা যায় না। তো দেখতেছি, এটা আমি দেখাইতেছি, দাঁড়ান দেখেন। আচ্ছা, পাবলিক প্লেসটা কেটে দেই, পাবলিক গ্রাউন্ড এটা কেটে দেই। দিওয়ালি ফেস্টিভ্যাল, TIVAL ফেস্টিভ্যাল পার্টি, হ্যাঁ, এন্টার। এখানে দেখেন, এখানে কিন্তু 101টা আছে মাত্র, 150টা থাকে তো 101টা আছে। যাই হোক, কোথায় দিছি? অ্যাবসলিউট রিয়েলিটিতে দিছিলাম আমি, এটা লিওনার্দো ডিফিউশনে দিব আবার। দেখেন দেখেন এই জায়গায় দেখেন, এগুলো নিতে পারবেন, এটা নিতে পারবেন, এটা নিতে পারবেন, এটা নিতে পারবেন, এগুলো সমস্যা নাই, ঠিক আছে? দেখছেন, এটা যেহেতু প্রম্পটের ফার্স্টটা একটা রকম হয়ে গেছে, এটার জন্য সবগুলো সেম দিতেছে। আপনার যদি জাস্ট একটু না উপরে নিচে গুলো চেঞ্জ করে দিলেই ওটা আসবে, ঠিক আছে? আর দেখছেন ডিজাইন করা আসছে? কতক্ষণ লাগছে ডিজাইন করতে? আপনি যে হাতে মেহেদি দেন, এটা কি কোনো কিছু আরেকজনের মেহেদি দেখে দেন নাকি নিজের মন থেকে দেন? আচ্ছা, নিজের মন থেকে যেটা দেন ওটাও যারা দেখে দেয় ওটা থেকে বেশি সুন্দর হয়। আপনার এআই মানে হচ্ছে নিজের মনের ভাবকে আপনার সামনে আনা, ঠিক আছে? ধরেন আপনি যারা মনে চাইতেছে, ধরেন আপনি চাইতেছেন যে আমি একটা জিনিস বানাবো, একটা রোবট বানাবো, রোবটটার মাথাটা হবে বাঘের, ঠ্যাংগুলো হবে মানুষের,
হাতগুলো হবে পাখির, যা লিখবেন তাই দিবে। এখন আপনার ক্রিয়েটিভিটিটা আপনি কি বাইর করতে হবে যে আমি এটা করতে যাচ্ছি, এবং এই ফেস্টিভ্যালের মধ্যে এটা দেখা যায়। একটা ধরেন এদের মধ্যে কি কি দেখা যায়, একজন মানুষ একজনের সাথে কোলাকুলি করতেছে, একজন একজনকে ডাকতেছে, একসাথে নামাজ পড়তেছে, দাওয়াত দিতেছে, আড্ডা দিতেছে, এইগুলো আপনাকে জাস্ট রিয়েলাইজ করে লিখতে হবে। এই পর্যন্তই কাজ। শামসুন নাহার আপু বুঝছেন? দেখি নাই তো, বাট বুঝছি। আচ্ছা, জান্নাত আপু বুঝছেন? কি ভাই বুঝছি। তারপরে কাজ করেন না। আলমামুন ভাই? জি ভাই বুঝছি। থ্যাংক ইউ। দেবাশিস ভাই? জি ভাই বুঝছি, কিন্তু ভাই একটু কোশ্চেন ছিল, একটু ইয়াতে হ্যামস্টারে যান। কোথায়? এই যে এইমাত্র যেটা ডিজাইন করলেন ওটার নাম কি? leonardo.ai। আচ্ছা আচ্ছা, এই যে একটু সার্চ বক্সে ওই যে যেটা জেনারেট করছেন আর কি, আচ্ছা এখানে যে 8K দেখছেন, এটা 8K টা মানে কি? এটা হচ্ছে রেজুলেশন আছে না আপনার, পিকচারের রেজুলেশন 2K 3K 4K এগুলা। আর এই যে এখান দিয়ে দেখতে পারতাছি কয়েন আছে 11টা। হ্যাঁ, এখন এই 11টা শেষ হয়ে গেলে কি আবার কয়েন আনার ব্যবস্থা আছে? এখানে ধরেন আপনার কয়েন থাকে হচ্ছে 150টা। দেখেন ফার্স্ট টোকেন 90টা আছে 150টার মধ্যে, ঠিক আছে? মাই প্ল্যান ফ্রি, আমি ফ্রি ব্যবহার করতেছি, 150টার মধ্যে 90টা আমার কাছে আছে, ঠিক আছে? আচ্ছা তা আমি 150টা যদি ইউজ করি, মিনিমাম 30টা ডিজাইন তো এখান থেকে বের হবে নাকি? জি তারপরে ধরেন আমার এই জিমেলে আমার এই ডিজাইন, মানে এই আমার একটা পয়েন্ট আছে, এই যে 150টা পয়েন্ট থেকে পয়েন্টটা শেষ, বা টোকেন থেকে টোকেনটা শেষ হয়ে গেছে। আমার আর একটা জিমেলে আমি লিওনার্ডোকে যদি লগ ইন করি তখন আবার 150টা পাবো। আমার জিমেল যদি 3টা থাকে, 3 ইন্টু 150, অর্থাৎ 450টা রেগুলার আমি পাচ্ছি। এখন বলেন এখান থেকে যদি আপনি 200 ডিজাইন রেডি করতে না পারেন, 450, আবার এটা কি হয় 12 ঘন্টার ভিতরে আবার ফিল আপ হয়ে যায়, মানে 12 ঘন্টা না, সরি 24 ঘন্টার ভিতরে, অর্থাৎ রাত্রে 12টা বা 3টার পরে এটা আবার রেডি হয়ে যায়। আপনি সারাদিন কাজ করলেন, 150টা করে চলে গেছে, রাত্রে 3টার পরে লগ ইন করবেন, আবার দেখবেন 150টা আছে, ঠিক আছে? কথা আমাকে রেগুলার ওনারা কয়েন দিবে আর কি, এই তো? হ্যাঁ, যেটা আমি ফ্রি ভার্সন ইউজ করি এটার জন্য রেগুলার আমাকে দিবে। এখন পেড ভার্সন আর একটা আছে আপনার মিড জার্নি। পেড ভার্সনে যাব না, মিড জার্নিটা একটু পেড, এবং এটা কাজটা একটু ভিন্ন। মিড ভার্সন, পেড ভার্সনে এত কিছু লেখা লাগে না। আমি যদি লিখতাম যে ম্যান উইথ দিওয়ালি পার্টি, a colorful background, some children কি বলে প্লেগ্রাউন্ড, এরকমটা যদি আমি জাস্ট কিছু লিখতাম, ওই যে আমাকে এখানে লেখার দরকার ছিল না হাই কোয়ালিটি ইমেজ, হাইপার রিয়েলিস্টিক 8K, এগুলো লেখার দরকার ছিল না, জাস্ট নামগুলো উল্লেখ করলে হইতো, বললে হইতো যে আমরা এটা চাই, তাহলে ওটা দেবো। পেড ভার্সন এর জন্য নিতেছি না। যখন আপনারা কাজ মোটামুটি বুঝবেন, মোটামুটি কাজের একটা ধারণা থাকবে, কাজ করতে পারবে, তখন তো 5-6 জনে মিলে এখানে ধরেন 1-1,500 টাকা খরচ করে পেড ভার্সনটা নিলে এটা পোষাবে, ঠিক আছে? আচ্ছা, মানে এখানে যা যা কমান্ড করা হবে সবকিছুই আসবে আর কি, এই তো? সবকিছু আসবে, হ্যাঁ। এআই মানে হচ্ছে আপনার কমান্ড। এখন আপনি কি চাচ্ছেন, আপনার মনে কি চাইতেছে, এটা এখানটা আপনার বিষয়। আপনি দেখেন আপনার মনে চাইতেছে যে মানে আপনি চাচ্ছেন যে আমি এমন একটা কিছু আবিষ্কার করি যারা পৃথিবীতে আর কোথাও নাই। হ্যাঁ, আমি এমন একটা কিছু বের করছি, কিন্তু আপনি পারতেছেন না আবিষ্কার করতে। আপনি এর সাথে কন্ট্যাক্ট করেন, তাকে আপনি লক করেন যে আমাকে এটা লাগবে, আপনি এটা বানিয়ে দেন। অন্তত রিয়েল লাইফে না পারলেও পিকচারে আপনি এটাকে মডিফাই করতে পারেন, ঠিক আছে? এটা আপনি অনলাইনে আনতে পারেন, ঠিক আছে? এটা হচ্ছে মূলত এআই এর কাজ। এখন আপনি কি করবেন, আপনার মনে কি চাইতেছে, আপনি মানুষের কার সাথে জুড়বেন, আর ওই গাছের কি বানাবেন, ওটা এখন তো আপনার বিষয়। আপনি দেখেন, আপনি বি পজিটিভ বি নেগেটিভ সব সাইড থেকে এআই কে যেটাই কমেন্ট করবেন ওটা আপনাকে দিবে, ঠিক আছে? আরে ভাই, জি, আপনাকে তো আমার বলতে মনে থাকে না, ক্যানভা তো নাই আমার। কেন নাই? আমাকে আমি দিয়ে দিচ্ছি একটু পরে।